আচ্ছা, আমরা যেখানে ছিলাম, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ প্রস্থ 40 মিটার। 40 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত আছে? 60 মিটার ও প্রস্থ আছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তো অঙ্কটা দেখুন, দেওয়া আছে একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ কি আছে 40 মিটার, আর পুকুর পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। এখানকে কিছু বলেছে যে পাড় সহ পুকুর পাড়ের দৈর্ঘ্য বা পাড় বাদে, এরকম কিছু বলেনি। তো আমরা ধরে নেব এটা কি পাড় বাদেই দেওয়া আছে, আমরা পাড় বাদে ধরে নেব। তো লিখি, ধরি দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ কত দেওয়া আছে? 40 মিটার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40। তাহলে আমরা লিখতে পারি অতএব পাড় সহ তো না, পাড় বাদে। কি পাড় সহ তো দেওয়া নেই, এখানে দেওয়া আছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। যেহেতু আমাদের কি পাড়ের ক্ষেত্রফল চেয়েছে, তাই আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফল বের করে নিলাম পাড় বাদে। এখানে সবচেয়ে খেয়াল করার বিষয় পাড় বাদে আর পাড় সহ কোনটা দেওয়া আছে। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল এই 60, যেহেতু আয়তর ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40, তাহলে বর্গ মিটার। যেহেতু এখানে কি মিটারে দেওয়া আছে, তাই এখানে বর্গ মিটার হবে। তাহলে 4 6 24, 4 6 24 আর দুটো শূন্য, 2400 বর্গ মিটার। এবার তাহলে কি আসে দেখি। এবার লিখব, যেহেতু পার বাদে পেয়ে গেছি, এবার কি পার সহ বের করতে হবে। তাহলে এখন লিখি পার সহ পুকুরের দৈর্ঘ্য। প্রথমে কি দৈর্ঘ্য বের করে নেব। আমাদের কত দৈর্ঘ্য ছিল? দৈর্ঘ্য ছিল 60 মিটার। তাহলে আমরা 60 কত প্লাস, এখানে কি হবে প্লাস হবে, মাইনাস হবে না। 60 প্লাস, কারণ পার সহ বলেছে, সহ থাকলে প্লাস। আর কত দেওয়া ছিল? 3 দেওয়া ছিল, 3 গুণ 2 করলাম। তাহলে কত হবে? 60 প্লাস 6 সমান 66 মিটার। এখন কি হবে? মিটার হবে। তাহলে এবার বের করতে হবে পাড় সহ পুকুরের প্রস্থ। পাড় সহ পুকুরের প্রস্থ। পাড় সহ পুকুরের প্রস্থ কত হবে? প্রস্থ দেওয়া আছে আমাদের 40 মিটার। 40 প্লাস 3 গুণ 2, যেহেতু পাড়ের ক্ষেত্রফল কি 3 মিটার, তাহলে কত হবে? 40 প্লাস 6 সমান 46 মিটার। তাহলে এবার পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলতে হবে। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত? এই 46 গুণ 66 করতে হবে।
66 গুণ 46, তাহলে কি হবে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 66 গুণ 46 যদি করি তাহলে হবে 3036 বর্গ মিটার। তাহলে এবার আমাদের কি চেয়েছে, এখানে পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলেছি আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলেছি। তাহলে পার বাদে থেকে পার সহ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব অতএব, পরের লাইন এটা, পুকুর পাড়ের ক্ষেত্রফল। কারণ কি পুকুর পাড়ের ক্ষেত্রফল চেয়েছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল কি হারের ক্ষেত্রফল, এই যে পার সহ কত বের করেছি 3036 মাইনাস পার বাদে কত বের করছিলাম 2400। এটা থেকে এটা বিয়োগ দিলেই বর্গ মিটার, এটা থেকে এটা বিয়োগ দিলেই বের হবে। তাহলে 336, এটা থেকে এটা বিয়োগ দিলে হয় কত 636। তো এটাই আমাদের উত্তর। পরীক্ষার হলে আপনার চাকরি হবে অঙ্কতে। অঙ্ক যদি একটা ভুল করে আসেন তো আপনার চাকরি হবে না। আমি মুছে দিচ্ছি, আপনারা ভিডিওটি বারবার দেখবেন। কেউ যদি না বুঝেন বারবার দেখবেন, আমি খুব তাড়াতাড়ি অঙ্ক করে চলে যাব। আপনারা যেটুকু বুঝবেন না সেইটুকু কি আবার পজ করে দেখবেন। প্রথমে দেখবেন, পরের বার খাতা নিয়ে অঙ্ক করবেন। আচ্ছা, এই টাইপের অঙ্ক যত আছে সব আপনারা পারবেন তাহলে এখন। সব যদি পারেন তাহলে এই অঙ্কটা করায় যে লেখেন একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, 48 মিটার, 48 মিটার এবং প্রস্থ, এবং প্রস্থ 32 মিটার। কি লিখলাম এটা, 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। এই দেখেন এখানে প্যাচ দিয়ে দিচ্ছি। ক্ষেত্রটির বাইরে চারদিকে, ক্ষেত্রটির বাইরে চারদিকে, ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তার একটি রাস্তা আছে, 3 মিটার বিস্তার একটি রাস্তা আছে, 3 মিটার বিস্তার একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের বাইরে 4 মিটার বিস্তার একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? আমাদের বারবার রাস্তার ক্ষেত্রফলই আমরা বের করছি। তো এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে 48 মিটার, 48 মিটার।
ও প্রস্থ ও প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার 32 মিটার 80 সেন্টিমিটার। এই 80 সেন্টিমিটারকে আমাকে কি মিটারে কনভার্ট করে নিতে হবে, না হলে অঙ্ক হবে না। মিটার আর সেন্টিমিটার একসাথে করা যায় না, যে কোনো হয় মিটারে কনভার্ট করতে হবে না সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাই আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। তাহলে সমান সমান এই যে 32 মিটার 80 সেন্টিমিটার, তাহলে আমরা সমান সমান দিয়ে করব 32 প্লাস 0.80। কেন 0.80 করলাম? যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 80কে যদি 100 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 0.80 হয়। সবাই বুঝেছেন? তাই আমরা লিখবো এখানে 32 মিটার 0.80 মিটার। এটা আমাদের মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে কত হবে 32.80 মিটার। তাহলে আমরা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি দেওয়া আছে দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 1 মিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার রাস্তা আছে। যেহেতু বাইরে আছে তাহলে আমরা লিখব কি রাস্তা সহ দৈর্ঘ্য। রাস্তা সহ দৈর্ঘ্য। রাস্তা সহ দৈর্ঘ্য করলে কত হবে? এই 48 রাস্তা সহ দৈর্ঘ্য করলে এই 48 প্লাস কত দেওয়া আছে 3 মিটার দেওয়া আছে, তাই না? 3 গুণ 2 সমান সমান 48 প্লাস 6। 48 আর 6 কত হয়? 48 আর 6 হয় 54 মিটার। তাহলে এবার রাস্তা সহ দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ কি প্রস্থ বের করব। প্রস্থ কত দেওয়া আছে 32.80 প্লাস 3 গুণ 2, তাহলে কত হবে? তাহলে 32.80 যোগ 6, তাহলে কত হয়? 32.80 যোগ 6 করলে কত হবে? 32-এর সাথে 6 যোগ করলে কি হয়? 38 হয় না? তাহলে 38 পয়েন্ট কত হবে? তাহলে 38 তাহলে হবে 38.8। কি 8-এর পাশে 0 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে 32.8। তাহলে কি লিখতে হবে এবার? রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে এবার লিখি। আচ্ছা আমরা এই পাশে লিখি। পেনে কালি হচ্ছে না। রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে?
এই যে এখানে কত দেওয়া ছিল, দৈর্ঘ্য কত বের হয়েছিল, দৈর্ঘ্য বের হয়েছিল আমাদের 54 মিটার। তাহলে 54 গুণ 38.80, 38.80, তাহলে কত হবে, 54 গুণ 38.80 যদি আমি করি তাহলে কত বের হয়, তাহলে বের হবে 2095, 2095.2 বর্গ মিটার। তাহলে 2095.2 বর্গ মিটার। আরেকটা কি ছিল, এবার রাস্তা সহ, তাহলে রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত, ওই যে প্রথমে যেটা করছিলাম সেটাই, এটা আর এটা গুণ করতে হবে। তার মানে কি, এই যে 32.80, তাহলে আমাদের করতে হবে আমাদের 48 গুণ 32.80, 38 গুণ 32.80 করলেই হয়ে যাবে। 38 গুণ 32.80, এটা গুণ করলে হবে কত, 1574.4 মিটার। কি শুধু মিটার হবে, এখানে কিন্তু বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাহলে রাস্তা সহ আর রাস্তা বাদে আমরা পেয়ে গেছি। তাহলে এবার যেটা করতে হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি, এই 2095.25 মাইনাস এই 1574.4 বাদ দিলে আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, এখানে 5 না 2, ঠিক আছে, তো বাদ দিয়ে আমাদের কত হবে, 520.8 বর্গ মিটার। তাহলে উত্তর আমাদের 520.8 বর্গ মিটার। আচ্ছা, তাহলে আপনারা এই 3টা অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করুন। আর কয়েকটা অঙ্ক আছে, ওই কয়েকটা অঙ্ক আমি আগামীকাল করে দেবো, যেহেতু পেনের কালি পড়ছে না, আমি বাদ বাকি অঙ্ক আগামীকাল করে দেবো। সবাই ভালো থাকবেন এবং পড়াশোনা করবেন।